আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে। আর হাঁটছি একটা ব্রিজের ওপর দিয়ে, আর এই সাইড দিয়ে হচ্ছে রাস্তা চলে গেছে। চমৎকার সুন্দর জায়গা। দেখুন, এই দেখুন চলনবিল, এটাও চলনবিল অধ্যুষিত অঞ্চল। চলনবিল এত বড় বিশাল। আমি চলনবিল নিয়ে কিছুদিন যাবৎ ভিডিও ছাড়ছি, বিভিন্ন প্রান্তর আপনাদের বিভিন্ন এলাকা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি চলনবিলের। তারই প্রচেষ্টায় আজকে পাবনার এই হান্ডিয়ালে এসেছি। ওই পাশ দিয়ে হচ্ছে গ্রাম, আর ঠিক এই দিকটা হচ্ছে ব্রিজ এবং রাস্তা। দেখুন ও পাশ দিয়েও সূর্য। এখন সময় প্রায় 5:30 বিকেল। আর ঠিক এই মুহূর্তে আপনাদেরকে হেঁটে হেঁটে ঘুরে দেখাচ্ছি সুন্দর চমৎকার এই জায়গাটি। দেখুন এই পাশে মাত্র বর্ষা শুরু হচ্ছে, চলনবিলে পানি আসছে। দেখতে থাকুন। বিদ্যুতের যে কি বলে এগুলোকে, খুঁটি, বৈদ্যুতিক খুঁটিগুলো এখানে মাঠের মধ্যে দিয়েই ওই গ্রাম থেকে আরেক গ্রামে সংযোগ দেওয়া হয়েছে। চমৎকার পরিবেশ। একটু নিচে যদি দেখাই ব্রিজটা, দেখুন কি পরিমাণ পানি, এবং পানি প্রবাহটাও খুব সুন্দর। ঠিক এদিক থেকে পানিগুলো ঢুকে বিভিন্ন চলনবিলের সাথে যে নদীগুলো সম্পর্কিত, ঠিক এদিক থেকে বিভিন্ন নদী এখন পানি বহন করে চলনবিলের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। এটা খুবই চমৎকার লাগছে, খুবই সুন্দর এবং নান্দনিক জিনিস। দেখুন আমি সামনের ভিউটা আপনাদেরকে দেখাবো। ঠিক আকাশটা দেখুন কি সুন্দর পরিষ্কার আকাশ। ঈদ পরবর্তী সময়টা, বিশেষ করে কয়েকটা দিন এই জায়গাটাতে অত্যন্ত বেশি ভিড় ছিল, যার জন্য এলাকাবাসী এইখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই এলাকায় চলে এসেছিল। তার জন্য আমরা আসলে সময় নিচ্ছিলাম যে কবে আসবো, এসে আপনাদেরকে এই প্রাকৃতিক সুন্দর জায়গাটি আপনাদেরকে খুব সুন্দর করে তুলে ধরা যায় এবং আপনারা যাতে বুঝতে পারেন। আমি একটু রাস্তা ক্রস করছি, ও পাশটায় দেখাবো দর্শক। তার জন্যই আজকে কয়েকটা দিন পরেই আমি এখানে চলে আসলাম। এই দেখুন, বাংলাদেশে বিভিন্ন জায়গা রয়েছে ঘোরার জন্য, তার মধ্যে এই চলনবিল অন্যতম সুন্দর একটি জায়গা। দেখুন এই যে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে গাড়ি করে, তারাও আসলে ঘুরতে এসেছে। দর্শক এইখানে আসার মাধ্যমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান, ঢাকা থেকে আসতে হলে দেখুন এই সাইডটা দেখুন কতটা সুন্দর এবং নির্মল প্রকৃতি, চোখ ধাঁধানো সৌন্দর্য। যেদিকে চোখ যায় শুধু মনে হয় যে ঘুরে দেখি, এবং এই চমৎকার দৃশ্যটা আসলে আপনার ভালো লাগবে। আর আপনারা যদি আসলে ঢাকা থেকে আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে আসতে হবে হচ্ছে সিরাজগঞ্জের তারাস থানার মধ্যে এখানে মহিষলুটি বা মান্নাননগর নামে যে জায়গাটি, একটি জায়গা রয়েছে, ঠিক সেই জায়গায় আপনারা চলে আসতে পারেন। দেন আপনাদেরকে আসতে হবে হচ্ছে সিএনজি বা বিভিন্ন ধরনের স্থানীয় যানবাহনের মাধ্যমে আপনারা এই ব্রিজটিতে চলে আসতে পারেন চাইলেই। এবং এখানে এসে আপনারা এই ব্রিজটি হান্ডিয়াল ব্রিজ নামে পরিচিত। ঠিক সামনে আরেকটি ব্রিজ রয়েছে, সেটা হচ্ছে বওশা ব্রিজ নামে পরিচিত। সেটাও নাকি অনেক সুন্দর, সেটাও আমি আমার পরবর্তী ব্লগে আপনাদের জন্য রেখে দিয়েছি বা আপনাদের সামনে তুলে ধরব। সেই জায়গাটি কতটা সুন্দর, কতটা নান্দনিক, সেটার বিচার আপনারাই করবেন। এই দেখুন সূর্য কতটা প্রখর, সূর্যের কিরণগুলো পানিতে পড়ে পানিগুলো ঝলমল করছে। এই দৃশ্যটা দর্শক আসলে গ্রাম বা প্রাকৃতিক পরিবেশের পাশে না আসলে বোঝা যায় না। দেখুন চমৎকার। সো আপনারা ঢাকা থেকে আসতে চাইলেও এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, খুব ইজিলি আপনারা চলে আসতে পারবেন। শুধু ঢাকা নয়, আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা এই জায়গাটিতে চলে আসতে পারেন চাইলেই। দেখুন এই যে বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এখানে বাইক যোগে আশেপাশে থেকে চলে এসেছে। ভাই আপনারা কোথা থেকে এসেছেন?
আটগা থেকে আসছি। আটগা, এটা কি? ও আচ্ছা, এটা কি আপনার হচ্ছে পাবনা না সিরাজগঞ্জের মধ্যে? পাবনার ভিতরে। দর্শক, কথা বললাম একজন ভাইয়ের সাথে, যিনি পাবনা এখানকার স্থানীয়, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, তাদের সাথে কথা বললাম। আর আমার সফর সঙ্গী আমার বন্ধুরা আছে, তাদের সাথেও কথা বলবো, তাদের কেমন লাগছে। তারাই দেখুন ছবি 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 তোলায় ব্যস্ত, তাদের আসলে খারাপ লাগতেছে। হ্যাঁ, সমস্যা নাই, তোমরা ছবি নিতেই পারো। আতিক, এই দেখুন দর্শক, আমার বন্ধু মিজান সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলতেছে, আর এক বন্ধু তুষার খুব সুন্দর ফটোশ্যুট করতেছে। দেখুন তাদের ফটো সেশনটা দেখুন। আসলে আতিক, কেমন লাগছে এই ব্রিজটা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সুন্দর লাগছে। ফার্স্ট টাইম আসা। ও আচ্ছা আচ্ছা, যাক। সো দর্শক, ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে এই ব্রিজটি দেখালাম। আর এটা হচ্ছে, আবারও বলছি, পাবনা জেলার চাটমোহর উপজেলায়। সো আপনাদের কেমন লাগলো এই ব্রিজটি আমাকে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কথা হবে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।